পায়দাল উঠবার সময় এসেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যত ধরনের রাজনৈতিক দল রয়েছে সমস্ত দলগুলোই জাতির কল্যাণে কথা বলছে। আমরা যদি ক্ষমতায় আসতে পারি আমরা এই করে দেব, আমরা সেই করে দেব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা দেখেছি 52 বছর ধরে দাদা ক্ষমতা চালাইলো, বাবা ক্ষমতায় আসলো, আমরা দেখেছি। স্বামী ক্ষমতায় আসলো, তাও আমরা দেখতে পেলাম। বুবু ক্ষমতায় আসলো, আমরা দেখতে পেলাম। স্ত্রী ক্ষমতায় আসলো, দেখতে পেলাম। ভাবি ক্ষমতায় আসলো, তাও দেখতে পেলাম। চাচা ক্ষমতায় আসলো, তাও দেখতে পেলাম। কিন্তু এটা আস্থা এবং বিশ্বাসের সাথে বলা যায়, অভিজ্ঞতার আলোকে বলা যায়, যারাই ক্ষমতা চালিয়েছে কিছুদিন যেতে না যেতেই সবাই ইসরায়েলের পাঁচ আটা গোলামে পরিণত হয়েছে। যত দল ক্ষমতায় এসেছে প্রত্যেকটি দলেই ইসরায়েলের পাঁচ আটা গোলামে পরিণত হয়েছে, বিনদেশি লাল কুত্থায় পরিণত হয়েছে। কিন্তু দেশের মানুষের চিন্তা চেতনা তাদের ভিতরে বিন্দু পরিমাণও আমরা দেখতে পাইনি। তারা ক্ষমতায় থাকার জন্য দেশের মানুষকে একের পর এক খুন করেছে। তারা ক্ষমতায় থাকার জন্য তারা মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছে। যাকে যেভাবে টর্চার করে তার মুখ বন্ধ করা যায় সেভাবে তাকে টর্চার করেছে, মামলা দিয়ে হয়রানি করানো হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি। সুতরাং আর এমন রাজনীতি আমরা দেখতে চাই না, যে রাজনীতি জনগণের কল্যাণে হবে না, যে রাজনীতি পকেট গরম করার জন্য হবে। আমরা এমন কোন রাজনীতি দেখতে চাই না যে রাজনীতি বাড়ি গাড়ি বাহিরে চুজ ব্যাংকে টাকা জমানোর জন্য যে রাজনীতি হয়, এমন রাজনীতি বাংলার জমিনে আমরা দেখতে চাই না। সুতরাং যেদিকে যাচ্ছি মানুষ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে, মানুষ এখন আন্দাজ করতে পেরেছে। যারা মুসলমান তারাও বিবেচনায় রয়েছে, যারা অন্য ধর্ম অবলম্বী রয়েছে তারাও চিন্তা ভাবনা মগ্ন রয়েছে একটাই, সেটি হলো আমরা এখন বর্তমানে আগামীতে যদি কাউকে ক্ষমতায় আনতে চাই, ক্ষমতায় দেখতে চাই, তাহলে ইসলাম পন্থীদেরকেই আমরা ক্ষমতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই এক কথা। আমরা সকলেই জানি ইসলাম পন্থীদের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন ক্ষমতায় ছিল, অর্থাৎ উনি একটি আসন পেয়ে যখন সংসদে উনি গিয়েছিলেন, তখন যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন ওনার পিরোজপুরে ওনার এলাকায় যে সমস্ত সংখ্যালঘু ছিল তারা কতটুকু নিরাপদ ছিল, তারা কতটুকু শান্তিতে ছিল, টেনশন মুক্ত কতটুকু ছিল, সেটি ওনার মৃত্যুর সময় আমরা দেখেছি। কত হিন্দু ভাইয়েরা বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদছে আর বলেছেন যে আল্লামা সাইদি যতদিন ক্ষমতায় ছিল ওনার ক্ষমতায় থাকাকালীন আমরা এত সুখে ছিলাম, এত আনন্দে ছিলাম, একটা সন্তান যেমন মায়ের কোলে ঘুমায় ঠিক ওনার এলাকায় আমরা ঠিক সেভাবে শান্তিতে ছিলাম। আমাদের মনে হয়েছে আমরা মায়ের কোলে শুয়ে আছি। তো এইখান থেকে আন্দাজ করা যায় যে আলেম ওলামারা যদি ক্ষমতার মসনদে আসে তাহলে শুধু মুসলমান নয়, প্রত্যেকের ন্যায্য অধিকার তাকে ফিরিয়ে দেওয়া হবে। বাংলার জমিনে একটা মানুষ না খেয়ে মরবে না। একটা আলেম ওলামা যদি ক্ষমতায় যায় তারা একটা টাকা তাদের পকেটে ভরবে না, বরং নিজের মুখের আহারটুকু তুলে দিবে সাধারণ মানুষের মুখে, খেটে খাওয়া মানুষের মুখে, রাস্তাঘাটে যায়
যারা দিনের পর দিন বাড়ি ঘরহীন পড়ে থাকে, ওই সমস্ত মানুষের মুখে নিজের মুখের আহারটুকু তুলে দিবে ইনশাআল্লাহ। তাই 52 বছর ধরে আপনারা বহু মানুষকে ক্ষমতায় দেখেছেন, 52 বছর ধরে আপনারা বহু ক্ষমতাসীনদেরকে ক্ষমতার মসনদে বসিয়েছেন। শেষবারের মতো আলেম ওলামাদেরকে একবার ক্ষমতার মসনদে জাতি দেখতে চায়। আলেম ওলামারা আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারাই আগামী দিন বাংলাদেশের শাসক হবেন, আপনারাই আগামী দিনে বাংলাদেশে শাসন করবেন, কোরআনের আইনে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ।